আমি একজন মুসলিম মেয়ে। এক রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সকালে উঠে আমি আমার মা বাবাকে বললাম, আজ রাতের স্বপ্নটা খুবই অদ্ভুত ছিল। আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাবা মা মুচকি হাসলেন। বাবা বললেন, স্বপ্ন দেখে কেমন লাগলো? আমি একটু চিন্তা করে বললাম, স্বপ্নে আমি ছিলাম এক অদ্ভুত জায়গায়, এমন এক জায়গা যেখানে সবার মুখ ছিল অচেনা। সেখানে একটা রহস্যময় পথ ছিল। আমি আর বাবা একসাথে সেই পথে হাঁটছিলাম। সেই পথ ছিল অনেক সরু, কিন্তু কোথাও গিয়ে শেষ হচ্ছিল না। বাবা আগ্রহ নিয়ে বললেন, তাহলে তুমি সেই পথে কোথায় গিয়ে পৌঁছিলে? আমি একটু থেমে গিয়ে বললাম, পথের এক জায়গায় পৌঁছালে হঠাৎ এক অদ্ভুত দরজা খুলে গেল। সে দরজার সামনে আমার বাবা দাঁড়িয়েছিলেন আর আমাকে বললেন, এটি আল্লাহর রহমতের দরজা। তোমাকে যদি প্রবেশ করতে হয় তবে তোমার অন্তরে বিশ্বাস থাকা জরুরি। বাবার কথা শুনে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। আমি বললাম, আমি ভয় পেয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা আমাকে আরো কাছে যেতে বললেন, কিন্তু আমি ঠিকই ভয় পেলাম। আমার অন্তরে একটা অস্থিরতা সৃষ্টি হলো। কি করব বুঝতে পারছিলাম না। বাবা একটু গভীরভাবে বললেন, এটা স্বপ্ন নয়, এটা যেন আমাদের জীবনের এক গভীর শিক্ষা। তুমি কি মনে করো তোমার মধ্যে কি আল্লাহর রহমত প্রবেশের জন্য যথেষ্ট বিশ্বাস ছিল? আমি কিছু সময় চুপ ছিলাম। বাবার প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলল। আমার অন্তরে তীব্র অনুভূতি ছিল, যেন কিছু একটা পুরোপুরি বুঝতে পারছি, কিন্তু সেটা আমার দৃষ্টির বাইরে ছিল। স্বপ্নের দরজা, যা বাবা বলেছিলেন, তা যেন আমার জীবনের পথে চলার এক গুরুত্বপূর্ণ ধাপ ছিল। তখন বাবা বললেন, দরজাটা এক মেটাফোর, এক প্রতীক। সেই দরজা আমাদের জীবনের কঠিন সময়ের মধ্যে আল্লাহর রহমত পাওয়ার সুযোগ। বিশ্বাসের দরজা, যে দরজা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আমি মাথা ঝেড়ে ভাবলাম, অর্থাৎ আমাদের জীবনে যখন সমস্যা আছে, আমরা যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখি, তাহলে সেই সময়ই আল্লাহর রহমত আমাদের জীবনে প্রবাহিত হতে শুরু করবে। বাবা হ্যাঁ বলে মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছ, কিন্তু বিশ্বাস শুধু মুখের কথা নয়, এটি অন্তরের গভীরতা থেকে আসতে হবে। যদি তুমি আল্লাহর উপর পুরোপুরি বিশ্বাস করো, তখন সেই রহমত তোমাকে পথ দেখাবে। এখন মনে হচ্ছে আমি স্বপ্নের সঠিক অর্থ বুঝতে পারছি। বাবা আমাকে সেই অদ্ভুত দরজা সম্পর্কে যে কথা বলেছিলেন, তা আমার জীবনে অনেক বড় একটি শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। সেটা শুধু একটি দরজা ছিল না, বরং এটি ছিল বিশ্বাসের চাবি, যে চাবি দিয়ে আমরা জীবনের যে কোনো বাধা বা সমস্যা পেরিয়ে যেতে পারি। স্বপ্নের মধ্যে আমি যখন সেই দরজার সামনে দাঁড়িয়েছিলাম, তখন আমার ভয় ছিল, কিন্তু মনে হচ্ছে এখন আমি বুঝতে পারছি যে ভয়টুকু ছিল সেটা ছিল আমার আত্মবিশ্বাসের অভাব। আমরা যদি আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস থাকতো, তাহলে হয়তো আমি সেই দরজায় প্রবেশ করেছিলাম এবং আল্লাহর রহমত আমার জীবনে প্রবাহিত হতো। স্বপ্নের শেষে যখন আমি ঘুম থেকে উঠে গেলাম, মনে হলো আমি যেন কিছুটা আলাদা হয়ে গেছি। স্বপ্নের প্রতিটি মুহূর্ত যেন আমাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আল্লাহর রহমতের দরজা খোলার জন্য শুধু একটি বিষয়ই জরুরি, সেটা হলো বিশ্বাস। তখন আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা, তোমার কাছে আমি কিছু বলতে চাই। মা অবাক হয়ে তাকালেন। কি হয়েছে? মেয়েটি আজ কি বিশেষ কিছু বলবে? মা বললেন। আমি বললাম, মা, আমি বুঝতে পেরেছি যে আল্লাহর রহমত পেতে আমাদের বিশ্বাসে পূর্ণ হতে হবে। সেই রহমতের দরজা খোলার জন্য আমাদের জীবনকে সত্যিকারের বিশ্বাসে পূর্ণ করতে হবে। বাবা বলেছিলেন বিশ্বাস থাকা জরুরি, আর আমি আজ তা বুঝতে পারলাম। মা মৃদু হেসে বললেন, তোমার বাবা ঠিকই বলেছেন। আমাদের জীবনে কতটা বিশ্বাস রয়েছে, সেটা আসলে আমাদের রাস্তাটা ঠিক করে দেয়। জীবন যতই কঠিন হোক না কেন, যদি বিশ্বাস থাকে, তাহলে আল্লাহর রহমত অবশ্যই আমাদের পথ দেখাবে। এখন আমি বুঝতে পারি, আল্লাহর রহমতের দরজা শুধুমাত্র আমাদের সামনে নয়, বরং এটি আমাদের অন্তরে একটি চাবি তৈরি করে, যা আমাদের পথ খুলে দেয়। যে দরজা আমি স্বপ্নে দেখেছিলাম, সেটা আসলে একটি পরীক্ষা ছিল, আমাদের আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি বিশ্বাসের পরীক্ষা। অদ্ভুতভাবে আমি অনুভব করলাম, যদি আমরা সেই বিশ্বাসে সঠিকভাবে জীবনযাপন করি, তাহলে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য আল্লাহর রহমত হয়ে ওঠে। এই স্বপ্ন, এই শিক্ষা যেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়িয়েছে।